কি গো, বেলা হয়ে গেছে তো, মাঠে যাবে তো? মাঠে গেলাম। বলছিলাম তাহলে খাবারটা দিয়ে তোমাকে পাঠিয়ে দিও। ঠিক আছে, তারপরে আমি আসি, তারপরে কথা বলছি। হ্যাঁ আচ্ছা। এই শোনো না, কিছু টাকা আছে তোমার কাছে? কেন? বাবুর মাইনেটা দিতে হবে, টাকাটা আজকে লাগবেই। বিছানার তলায় টাকা আছে, তুমি দেখো ওইটা দিয়ে মাইনেটা হয়ে যায় নাকি। এ বাবু, এই ওঠ রে, অনেক বেলা হচ্ছে, 10টা বাজে, আর কখন উঠবি? এই উঠবি, কতখানি বেলা হয়ে গেল, 11টা বাজতে যায়। কতখানি বেলা হয়ে গেল, ছেলেটার যে কি অবস্থা হবে কে জানে। কি রে, এবার উঠবি, নাহলে জল ঢেলে দেবো কিন্তু। কি হয়েছেটা কি? সকাল সকাল এত চেঁচামেচি করছো, আমাকে কি একটু শান্তিতে ঘুমাতেও দেবে না? তাই তো, কতখানি বেলা হয়েছে দেখেছিস? খাবারটা তাড়াতাড়ি বাবাকে মাঠে দিয়ে আয়। আমি মাঠে মাঠে খাবার নিয়ে যেতে পারবো না, বাবা খেয়ে থাকুক আর না খেয়ে থাকুক, ওসব আমার দেখে লাভ নেই। দরকার বলে খাবার নিয়ে তুমি যাও। আর তোমাকে যে আমি টাকার কথা বলেছিলাম কালকে, তুমি টাকা জোগাড় করেছো? আমার কিন্তু টাকা আজকেই লাগবে। তুই মাকে কেন বকেছ? তুই ঘর থেকে বেলে তুমি বাবাকে পাঠিয়ে আসো। ছোট হয়ে বড় বড় কথা বলছিস, যা ঘরে যা। একটু তোর মাসিকে ফোন কর, তোর মাসির সাথে একটু কথা বলি, অনেকদিন তো কথা বলি না। শরত, আমি ফোন করতে পারবো না, আমার ফোনে রিচার্জ নেই। টাকাটা আমাকে দাও, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আমি ফোন করতে বললেই তোর রিচার্জ নেই, সারাদিন তো ফোন ঘেটে যাচ্ছিস। টাকাটা দাও তো, টাকাটা দাও, নাটক ফাটক করো না, আমার এক্ষুনি বেরোতে হবে। টাকাটা দাও আগে। টাকাটা লাগবে তো, বিছানার তলায় টাকা আছে, যা টাকাটা নিয়ে বেরিয়ে যা বাড়ির দিকে। দাদা তুমি কোথায় যাচ্ছ? আমি কলেজ যাচ্ছি, মাকে বলে দিস। আরে ভাই কত লেট করছি, এটা কত ঘন্টা থেকে বসে আছি তোর জন্য জানিস? আরে ভাই রাস্তায় একটুখানি সমস্যা হয়েছে। বললে হয় বল, দেখ ভাই কখন থেকে বসে ভালো আছি। আছিস তো? হ্যাঁ ভালো আছি। এ ভাই বলছি, নিজের খবর কি রে? ওই তো ঠিক আছে, ওই কিছুক্ষণ পরে চলে আসবে। আরে জানিস তো, মানে ফোন করছে তো ফোন রিসিভ করছে না, মানে কোনো কন্ট্যাক্ট নেই, কোনো যোগাযোগ নেই, মানে বুঝতে পারছি না। হয়তো কোনো প্রবলেম, চলে আসবে কিছু নেই। হ্যাঁ চলে আসবে, ওই তো চলে এসে তোর হার্টবিট। বসো। বলো, কেমন আছো তোমরা? এই তো ভালো আছি। আগে আমি বুঝতে পারছি না একটা জিনিস, তোরা আজকে এত লেট কিসের জন্য আমাকে সেটা বল। আরে আসল কথাটা, তোর কাছে গাড়ি আছে, তুই গাড়ি নিয়ে ফট করে চলে আসতে পারছিস, আমার কাছে তো গাড়ি নেই, আমি তো হেঁটে হেঁটে আসি না। তো তুমি একটা গাড়ি কেনো, তোমার তো একটা গাড়ি কেনার দরকার আছে। সেটা তো অবশ্যই। বাড়িতে বলো বা নিজে একটা গাড়ির ব্যবস্থা করো। আমার আর ভালো লাগছে না। কেন? কিছুক্ষণ বসে একটু কথা বলি ভালো করে আমরা। আমার অনেক কাজ আছে বুঝলে, আমি বাড়ি যাই, পরে দেখা হবে। তোদের ভাই ছোটখাটো ঝামেলা নিয়ে মাথা খারাপ করে যাবে জানিস তো, চলে গেল। হ্যাঁ সত্যি, বাস বস তুই, ওদারে যাই কি করবো, তোরা আসলেই ঝামেলা। হ্যাঁ যা, তুইও চলে যা। কি করবো কিছুই বুঝতে পারছি না, মানে কেউ আমাকে বুঝতেই চাইছে না। কখন আসবে আর ভালো লাগছে না। হ্যালো, হ্যাঁ পূজা, আমি বটগাছতলায় আছি, তুমি আসো তাড়াতাড়ি, অপেক্ষা করছি আমি তোমার জন্য, আসো। এতক্ষণ আসার সময় হলো তোমার? কি হয়েছে বলো, এখানে কেন ডাকলে? তোমার সাথে কথা বলার জন্য রেখেছি তোমায়। কি কথা বলবে বলো? আগে এই ফুলটা নাও, তোমার জন্য কত কষ্ট করে আমি ফুলটা গাছ থেকে পেরে নিয়ে এসেছি জানো। থ্যাংক ইউ। বলো কি বলছো? দেখো তুমি আর এইভাবে থেকো না, আমার আর ভালো লাগে না তুমি এইভাবে থাকলে। আমি চাই তুমি একটু আমার সঙ্গে ভালো করে কথা বলো। দেখো, আমিও চাই তোমার সাথে ঝগড়া না করতে, কিন্তু তোমার বন্ধু কালকে তোমাকে যেভাবে অপমান করলো, তুমি কি একটু রিয়েলাইজ করতে পেরেছো? হ্যাঁ খারাপ লেগেছে আমার, খারাপ কেন বা লাগবে না। তাহলে যদি তোমার খারাপ লেগে থাকে, তাহলে তুমি একটা বাইক কেনো। অনেকদিন ধরেই আমি ভাবছিলাম তোমাকে বলবো, বাইক যদি না থাকে তাহলে প্লিজ তুমি আমাকে আর ফোন করে ডেকো না। আমি চাই না তোমার সঙ্গে দেখাও করতে, কোনো সম্পর্ক রাখতে।
দেখো তুমি এইভাবে কথা বলো না, আমিও চাই যে আমরা দুজনে একটু ভালো করে চলাফেরা করতে, আমার কাছে একটা বাইক থাকবে, আমরা দুজনে একটু ভালো করে যখন তুমি ঘুরবো। চাও সেই চাওয়াটা তুমি তোমার কাজের মধ্যে প্রকাশ করো না। দেখো এই মুহূর্তে তো বললে আর সম্ভব হচ্ছে না সেটা। দেখো এসব ফুল টুল দিয়ে কিচ্ছু হবে না, তুমি যদি পারো 1 সপ্তাহের মধ্যে একটা বাইক কিনে দেখাও, আর যদি না কিনতে পারো তাহলে প্লিজ আমাকে আর ডেকো না। দেখো 1 সপ্তাহের মধ্যে কিভাবে সম্ভব এটা? তুমি চেষ্টা করো, না করলে আমাকে আর ফোনই করো না। কেন এইভাবে কেন কথা বলছো তুমি? এটাই আমার শেষ কথা। মানে বাইকটা ইম্পর্টেন্ট হয়ে গেল? একদম তুমি ঠিক ভেবেছো, বাইকটাই ইম্পর্টেন্ট। যদি বাইক না থাকে তাহলে তুমি আমাকে ফোন করো না। দেখো পূজা যেও না, পূজা দেখো প্লিজ যেও না, শোনো আমার কথাটা, তুমি যেও না পূজা, যেও না, শোনো। কি করবো বুঝতেই পারছি না, ভালো লাগছে না। গোপালকে একটা ফোন করি। ভাই তোর এই অবস্থা কি হয়েছে তুই বলবি তো? একটু আগে পূজা এসেছিল, আর ওর সঙ্গে আমার সঙ্গে অনেক অশান্তি হয়েছে জানিস তো। আমি ওকে আটকে রাখতে পারলাম না। ও আমায় বলছে যে 1 সপ্তাহের মধ্যে আমি যদি ভালো গাড়ি নাড়ি নিতে পারি তাহলে ও আমার সঙ্গে আর রিলেশন রাখবে না। এবার আমি এই মুহূর্তে কি করব আমি কিছু বুঝতে পারছি না, তুই আমায় কিছু বল, আমার ভালো লাগছে না ভাই। গাড়ি 1 সপ্তাহের ভিতরে তুই এতগুলো টাকা কি করে পাবি এবং সেটা বলতো? তাহলে ভাই আমি কি করব এখন? আমাদের টেনশনে ফেলে দিলি রে। বল ভাই তুই কিছু। দেখি তো কোনো হেল্প করতে পারিনি কি। আর আমি এতগুলো টাকা এখন কোথা থেকে পাবো এতগুলো টাকা? আর পূজাও আমার বলেছে যে আমি যদি 1 সপ্তাহের মধ্যে গাড়ি না নিতে পারি তাহলেও আমার সঙ্গে থাকবে না। তোর নাম্বার দিতে পারি একটা ব্যাংকের ম্যানেজারের, বুঝলি তো? ওটাই পারবো, আমি আদার্স কিছু পারবো না। দেখো দে ভাই তুই তাই দে। কথা বলে কোনো কিছু ব্যবস্থা করতে পারিস নাকি? ভালো কথা বুঝলি, এটাই পারো ভাই। কিছু রাগ পাক করিস না। না না ভাই, যেটুকু পারলাম সেটুকু সাহায্য করলাম, বুঝলি বন্ধু। বল তুই নাম্বারটা আমায়। দেখ 95। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে তাহলে আমি আচ্ছা ঠিক আছে ভাই আয়। বোন খারাপ করিস না, কথা বলে দেখ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আয় ভাই। কি করবো আমি এখন বুঝতেই পারছি না। কি হচ্ছে বলো, ডাকলে কেন? তোমাকে ডাকার একটা কারণ আছে। তোমাকে না বলেছিলাম বাইক না কিনতে পারলে আমাকে ডাকবে না? আরে দাঁড়াও, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? হাতটা দাও, এ নাও। কিসের চাবি এটা? এটা গাড়ির চাবি, এদিকে আসো। এই দেখো তোমার জন্য এই বাইকটা নিয়েছি, পছন্দ হয়েছে তোমার? এটা সত্যি তোমার বাইক? আরে আমার। তুমি কোনো বন্ধুর কাছ থেকে নিয়েছো? আরে আমার কোনো বন্ধুর এই বাইক নেই, তুমি আগে বলো তোমার পছন্দ হয়েছে কিনা। বাইকটা তোমার খুব পছন্দ হয়েছে, কিন্তু এটা কি সত্যিই তোমার? এটা সত্যি আমার, ঠিক বলছো? আমি সত্যি বলছি তোমায়। তাহলে চলো ঘুরতে যাই। চলো যাওয়া যাক, চলো। চলো আসো বসো। তুমি আমায় বলেছিলে না 1 সপ্তাহের মধ্যে বাইক কিনতে, আর আমি তোমায় বলে এই কাজটা আমার জন্য করলে? শুধু তোমার জন্য, আর আমি তোমার জন্য সবকিছু করতে পারি, শুধু তোমারই জন্য। আরে ভাই বল ভাই। ব্যাপার ভাই, এই তো। তাহলে নিয়ে নিলি ভাই? হ্যাঁ ভাই, বিশাল ব্যাপার ভাই, সব মাঝে ভাই। সত্যি ভাই তুই গাড়িটা নিয়েছিস, আমি সত্যি খুব খুশি। সবই এর জন্য ভাই, ভালোবাসি তো আসলে নিতে তো হবেই। তাহলে আজকে তোমার আমার জন্য একটা বাইকও হয়ে গেল। একদম ভাই এতটা খুশি না, আমি এতটা কিছু আমি বলে বোঝাতে পারছি না ভাই। তুই আগে বল আমাদের কেমন লাগছে। সেরা লাগছে দুদিন, কারণ গাড়ি নিয়ে যা মানিয়েছে না একদম দুর্দান্ত ভাই। কি বলতো ভাই, নিতে তো হবেই, আসলে ভালোবাসি, মানুষটাকে তো হারাতে চাই না। তো অবশ্যই ভাই। তাহলে আজকে আমার জন্য তোমার একটা বাইক হলো। একদম। তাহলে এখন কোথায় যাচ্ছিস? এই ভাই একটু ঘুরে আসি, মানে বাইক সামনেই যাবো, বেশি দূর না। তুমি চলো না আমাদের সাথে। কোথায় কোথায় যাবে? এই সামনে যাবে, আসলে বাইকটা তো একটু আগে নিলাম, ঠিক আছে চলো, অনেকদিন তো পূজাকে নিয়ে একটুখানি ক্যাফেতে যাচ্ছি। আচ্ছা চলো। বল ভাই। এই তো বেশ চলছে ভালোই। পূজা কেমন, তুমি হ্যাপি তো? তোমার জন্য সব করা, আমি শুধু চাই যে তুমি হ্যাপি থাকো, তুমি হ্যাপি থাকলে আমি হ্যাপি। ঠিক আছে। একদম। ভাই তোকে একটা কথা বলো, আমার গাড়িটা তো আমি আজকে রাতে বাড়িতে নিয়ে যেতে পারবো না, তো যেহেতু গাড়িটা আজকে রাতে তোর বাড়িতে রাখ,
আমি ঠিক কালকে সকালবেলা গাড়িটা বাড়ি নিয়ে চলে যাবো। ঠিক আছে আচ্ছা শেষের মোড়ে আমরা চলুন তাহলে ওঠা যাক তাহলে, চলো পূজা। কই গো, আমার কি খিদে পেয়েছে, কিছু আছে? হ্যাঁ দিচ্ছি, বসো। এনাও। খোকা কোথায়? কলেজে গেছে। দাদা গাড়ি এনেছে, দাদা গাড়ি এনেছে, দাদা গাড়ি এনেছে। খোকা এটা কার গাড়ি খোকা? কেন, এটা আমার গাড়ি? এই আমার গাড়ি মানে তুই গাড়ি কোথায় পেলি? ওসব তোমাদের দেখতে হবে না, তোমরা তো কিনে দেবে না, আমার গাড়ি আমি ঠিক ব্যবস্থা করে নিয়েছি। দেখতে হবে না মানে? তুই টাকা কোথায় পেলি, গাড়ি কি করে কিনলি আমাকে বলবি না? না যদি কোনো বিপদ হয় সেটা আমাকে জানাবে সবাই। না, তোমাদের কোনো কিছু বলবো না। তুই বাবার সাথে কিভাবে কথা বলছিস? হ্যাঁ, সত্যি করে বল, এই গাড়িটা কার? কেন আমার? অতগুলো টাকা তুই কোথায় পেলি? ওসব তোমাদের দেখতে হবে না, মাথা খারাপ করে দেয়। হ্যাঁ 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 স্যার বলুন। হ্যাঁ হ্যাঁ ওই জমির দিকেই যাচ্ছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কী হয় না হয় আমি জানাচ্ছি আপনাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখুন স্যার, জমিতে একজন কাজ করছে, দেখি একটু কথা বলি। ঠিক আছে ঠিক, আচ্ছা আচ্ছা জানাচ্ছি। আচ্ছা 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 শুনুন, হ্যালো, বলছি এটা কি ছোট্টুবাবুর জমি? ছোটবাবু এই জমি, কিন্তু ওর বাবা আমি, মানে আচ্ছা। জমিটা আমার। আচ্ছা উঠে যান উঠে যান, কেন? জমি থেকে উঠে যান, এই জমিতে আর কাজ হবে না। বলবেন তো কেন? এই জমিতে আর কাজ হবে না, উঠে যান, আপনার জমি বিক্রি হয়ে গেছে, বুঝতে পারছেন না কেন? না স্যার, আপনি বললেন আমি মেনে নিলাম যে জমি বিক্রি হয়ে গেছে, আমি জানি না। কি জানেন না? আপনার ছেলে আমার কাছে জমিটা বিক্রি করেছে, আজকে 3 দিন হয়। এটা আমি মানতে পারছি না যে আমার ছেলে আমাকে না বলে জমি বিক্রি করে দেবে। আচ্ছা আচ্ছা আপনার আচ্ছা কথা আমি মানতে পারছি। আচ্ছা 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 আপনাকে দেখাচ্ছি, দাঁড়ান। চিনতে পারছেন এটা? হ্যাঁ, এটা তো দেখুন। আমারই দলিল। হ্যাঁ, আপনার কাছে কি করে আসলো স্যার? আপনার ছেলে আমাদের কাছে বেচেছে জমিটা, ঠিক আছে? আপনি উঠুন, এখন এই কাকুতি মিনতি করলে হবে না। আপনার স্যার, ছেলে স্যার, এই ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন স্যার স্যার আপনার পায়ে পড়ে, এই জমিটা দিয়ে আমার সব কিছু স্যার। ছেড়ে দিন ছেড়ে দিন। আরে জমি বিক্রি হয়ে গেছে আপনার, ছেড়ে দিন। একটু দয়া করুন স্যার। দয়া করতে পারবো এই না। জমি ছাড়া আমি বাঁচবো না স্যার। না বাঁচবেন, মরে যান। আপনার ছেলে বেঁচেছে, একটা রাস্তা আমাকে ছেড়ে দিন ছেড়ে দিন। আপনার পা আমি ছাড়বো না। উঠুন উঠুন, আমি ব্যবস্থা করছি। উঠুন উঠুন, আপনার জন্য একটা উপায় আছে। একটা ব্যবস্থা আমাকে করে দিতেই হবে। উঠুন 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 উঠুন। আপনার ছেলে এই জমিটা বেচেছে, যে টাকায় বেচেছে সেই টাকাটা কি আজকের মধ্যে আপনি দিতে পারবেন? কত টাকা স্যার? আপনার ছেলে আমাদের কাছে 3 লাখ টাকায় জমিটা বেচেছে। 3 লাখ টাকা আমি কোথায় পাবো স্যার? 3 লাখ টাকায় বেচেছে, যদি এই টাকাটা আজকের মধ্যে দিতে পারেন স্যার তবে এই জমিটা আপনাকে আমি ফেরত আজকে চেষ্টা করছি ওইসব স্যার। নিয়ে চলে আপনি তো যান। মানুষ স্যার, ওইসব নিয়ে চলে যান। আমার কষ্টটা বুঝুন স্যার। এরকম করবে না স্যার, এরকম করবে না। আমার কি ক্ষতি হয়ে গেল খোকা, তুই কি করলি রে খোকা? এখন আমি কি করে সংসার চালাবো? আমি এখন বাড়িতে কি করে যাব? কি করে বলবো এই জমি আমাদের নেই? কি গো, কি হচ্ছে তোমার? কি হচ্ছে? আর এরকম করছো কেন? আর কি হয়েছে, আমাদের সব শেষ হয়ে গেল গো। কেন, কি হচ্ছে? সব শেষ হয়ে গেল। কি হচ্ছে বলো? কালকে যে তোমার ছেলে গাড়ি কিনেছে আমাদের জমি বিক্রি করে, কি যেটুকু বলছো ছিল তুমি? ছিল সব শেষ করে ফেললো। আমার আর কিছু রইলো না, এখন আমাদের সংসার কি করে চলবে? কি গো, এটা তুমি কি বলছো? আমি তো বিশ্বাসই করতে পারছি না আমাদের বাবু এরকম করছে, কিছু করতে পারে।
বিশ্বাস তুমি তো করতে পারছো না, আমি ভাবতেই পারছি না। আমাদের বাবু এত খারাপ হয়ে গেছে, আমি তো এটা ভাবতেই পারছি না। ও ভালো কবে ছিল? তুমি আমার কথা কিছুতেই আমার শোনোনি। ও যে এত টাকার গাড়ি যে কালকে আনলো, এইটা দেখেই আমার সন্দেহ হয়েছিল। এখন দেখো আমাদের সর্বস্ব হলাম, আর আমাদের কিছু রইলো না। আমাদের সংসার এখন কি করে চালাবো এইটাই থাক, তুমি বুঝতে এরকম পারছি করো না। না। যা হয়ে গেছে, তোমার কিছু হলে আমাদের কি হবে? আমার শরীরের মধ্যে কিরকম হচ্ছে, কাপ। কি গো, তোমার কি হলো? কি হলো, এরকম করছো কেন? ওঠো 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 ওঠো। হায় ভগবান, আমার কি সর্বনাশ হয়ে গেল। এরকম করছো কেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি একটু জল এনে দিচ্ছি তোমাকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু চোখে মুখে জল দাও। কি গো তাকাও। জল খাও, জল খাও। ওমা কি হয়েছে বাবার? তোর বাবার কি হয়েছে? হ্যাঁ, তুই কি করেছিস? তুই কি করেছিস? আজকে তোর জন্য তোর বাবার এই অবস্থা। হ্যাঁ হ্যাঁ, কি করেছিস তুই? বল বল। দেখ আজকে তোর বাবার, তোর জন্য তোর বাবার কি অবস্থা। এবার আমাদের সংসারটা কি করেছিস? আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আমার ভুল হয়ে গেছে, আমি আর করবো না এমন। আমি বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে আমার। আমি আর করবো না, ক্ষমা করে দাও আমায়। আর ভুল করলে কি হবে? সব তো শেষ হয়ে গেছে, আর ক্ষমা চেয়ে কি হবে? আমি ভালো হয়ে যাবো, ক্ষমা করে দাও আমায় একবার। আমি আর করবো না এমন। ক্ষমা চাও। আর কি, যা আমি আর সর্বনাশ করবো না করার এমন, তুমি ভুল করেই হয়ে দিয়েছো। গেছে আমার। এবার তোমার বাবার কাছে ক্ষমা চাও। আমি বললাম তো আমি ভালো হয়ে যাবো, কথা দিলাম। আমি আর করবো না এমন। আমি বুঝতে পেরেছি আমার ভুলটা।